হঠাৎই আমার ছেলে চাউমিন খেতে ইচ্ছে হলো, তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম। প্রথমেই ছাদে চলে আসলাম। ছাদে আমার সবজির বাগান আছে, ছোটোখাটো করেছি আমি। তো ওখান থেকে আমি নিয়ে নিলাম পেঁয়াজ পাতা আর ধনে পাতা। ধনে পাতা দেখলাম ফুল হয়ে গেছে, বাবা ধনে পাতার ফুল এসে গেছে, কিন্তু ওইখান থেকেই কিছুটা আমি তুলে নিয়ে চলে এলাম। তো চলে এলাম নিচে কাটাকুটি করার জন্য। এই যে আমি কেটে নিয়েছি সব কিছু। এখানে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ, শসা, গাজর, দুটো ডিম, এখানে আলু কেটে নিয়েছি, চাউমিনে আলু দিলে ভালো লাগে। যে ধনেপাতা কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি, মটরশুঁটি, এখানে পেঁয়াজ পাতা আর চাউমিন। চলো বানানো যাক। প্রথমে গামলা বসিয়েছি, ওতে জল ঢাললাম, জলেতে নুন দিলাম, নুন দিয়ে এবারে চাউমিন দিয়ে দিলাম। তো চাউমিনগুলো হালকা ভাপিয়ে নেবো। তো এই যে চাউমিন দিয়ে দিয়েছি, চাউমিন এই যে ভাপানো হয়ে গেছে, এই যে এরকম আমি নামিয়ে নিলাম। নামানোর পরে দেখো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো এবার আমি চলো বানিয়ে নিই। তেল গরম করেছি কড়ায়, তেলে আলু দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো। আলুতে এবারে আমি হলুদ আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে আমি বাঁধাকপি অ্যাড করব। বাঁধাকপি আর আলু আমি একসাথে ভেজে নেবো। তারপরে এই যে বাঁধাকপি আলু এই যে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দরই লাগছে। নামিয়ে নেবো, আবারও তেল গরম করতে দেবো। আবার গাজরটা আমি হালকা ভেজে নেবো। তারপর আমি দিয়ে দেবো এতে মটরশুঁটি, তারপরে যা যা সবজি আছে এতে আমি এবার অ্যাড করে দেবো। পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম। এতে আমি কিছুটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি, কারণ ওখানে অনেক কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। তো যে যেমন ঝাল খায় সে অনুযায়ী দেবে। আবারও তেল গরম করে আমি এখানে দুটো ডিম ভেজে নিলাম। যে ডিমগুলোকে ছোটো ছোটো করে কুচো করে নিলাম। এই যে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। যেহেতু চাউমিন হবে বেশি ভাজা যাবে না, হালকা হালকাই ভেজেছি। এবার আমি কড়াই তেল গরম করে জিরে দিয়ে দিলাম। যেহেতু আমি কষিয়ে চাউমিন হবে আজকে, তো আমি এখানে জিরে দেওয়ার পরে রসুন দিলাম, রসুন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা যা ছিল কাটা সবই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরে এবারে নুন পরিমাণ মতো, টমেটো সব দিয়ে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। হলুদ সমস্ত কিছু অ্যাড করে দিলাম, দিয়ে যে কষিয়ে চাউমিন দিয়ে দিলাম। চাউমিনটাকে এবারে নাড়তে থাকবো। এবারে ধনে পাতা অ্যাড করে দিলাম। এরপরে আমি জিরে গুঁড়ো এতে দিলাম, টেস্ট হওয়ার জন্য জিরে গুঁড়ো দিলাম, হালকা ভিনিগার দিয়েছি। তো সব মিলিয়ে নাড়তে থাকবো। যেহেতু আমি কষে চাউমিন বানালে খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমরা তো সবসময় চাউমিনকে তেল দিয়ে ভেজে নিয়ে তাতে সব কিছু অ্যাড করি, কিন্তু কষে চাউমিন করলে খুবই সুন্দর হয়। তো তোমরাও বানাবে, হোটেলের থেকেও ভালো খেতে লাগবে আর খুবই সুন্দর হয়। দেখো আমার চাউমিনের লুকটা দেখো কত সুন্দর হয়েছে। এটাকে আমি এবারে স্যালাড দিয়ে আর সস দিয়ে পরিবেশন করব। আর খুবই ভালো হয়েছিল খেতে। তো কাল বানিয়েছিলাম আর আজ আমি ভিডিওটা ছাড়বো, তাই খেয়েছি, খুবই ভালো লেগেছে। তাই বন্ধুরা তোমরাও বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয়। আমি এইভাবেই বানাই। তো তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আমি ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি, নতুন কাজ শুরু করেছি। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।